হায় রে, এই সংসারে শান্তি নাই গো, শান্তি নাই। সকাল থেকে উঠে চা বানাইলাম, চিনির কোটা খালি। গেলাম ফ্রিজ খুলতে, মা গো, ফ্রিজের ভেতরে যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে। এই দেখো, গত পরশু দিনের ইলিশ মাছের ঝোল এক কোনায়, ওই পাশে আমার রাখা দইয়ের বাটির ওপরে শাশুড়ির পানের বাটা। আরে বাবা, দই কি পান সুপারির সাথে মাখাইয়া খাবো? আরে এইটা কি? আমার বাপের বাড়ি থেকে আনা রসগোল্লার হাঁড়ি অর্ধেক খালি। মা, ও মা, আপনার ফ্রিজে যে আমার রসগোল্লা রাখছিলাম সেগুলো কোথায় গেল? কি হয়েছে? সকাল সকাল ফ্রিজ নিয়ে এত ডাকাডাকি কেন? ফ্রিজ কি তুমি যৌতুক আনছিলে নাকি? ফ্রিজ কিন্তু আমার ছেলের টাকায় কেনা, মনে রাখবা। আরে মা, আমি কি সেটা বলছি নাকি? বলছিলাম আমি যে রসগোল্লা 10টা রাখছিলাম এখানে, তাহলে এখন আছে 5টা। আর 5টা কি হলো? আর 5টা কি ফ্রিজ হারতে গেছে নাকি? আরে, কুদ্দুসের মা আসছিল, তো বললাম খালি মুখে যাবান, তো 2টা দিয়েছিলাম খেতে। আর তোমার শ্বশুরের তো সুগার, তাও রাত্রিবেলা একটা মুখে দিয়েছিল। আর আমি বুড়া মানুষ, খাইলেই দোষ। আচ্ছা, তুমি হিসাব রাখো আমার খাউনের। কি বুঝলেন তো ভাই? এই হলো অবস্থা। ফ্রিজটা কমন, কিন্তু ফ্রিজের মালিকানা নিয়ে চলে কোল্ড ওয়ার 24 ঘন্টা। আমি যদি মাছ রাখি উনি বলেন গন্ধ, উনি যদি নিমপাতা বাতা রাখেন আমার দুধের ছানা কেটে যায়। আচ্ছা, আইডিয়া, বুদ্ধি পেয়েছি মা একটা। কি বুদ্ধি? আমার ফ্রিজটা ভাঙার আবার প্ল্যান নাকি? না মা, চলেন আজকে থেকে ফ্রিজটা ভাগাভাগি করে নিই। শোনেন মা, ওপরের টাক আপনার আর নিচের টাক আমার। এলওসি মানে লাইন অফ কন্ট্রোল। আপনি আপনার পান, নিম পাতা, কালকের তরকারি উপরে রাখেন, আমি আমার মাছ, মিষ্টি দই নিচে রাখি। কিন্তু আমার জামাই ষষ্ঠীর দইটা যদি নিচের টাকে থাকে, আমি উপরের টাক থেকে হাত বাড়াইয়া 1 চামচ খাইতে পারমু তো? দেখলেন, দিন শেষে ফ্রিজ একটাই, পেটও আলাদা নয়। ঝরকা যাই হোক, 1 চামচ দই ভাগ করা খাইতে দোষ নাই। তাই বলি, সংসারে ফ্রিজ একটা হলেও ভালোবাসার জায়গা কিন্তু 2 তাকেই আছে। কি কন আপনারা?